নিম বেগুন আমাদের সকলের কম বেশি ভীষণই পছন্দের জিনিস একটা। তবে সেটা একটু অন্যরকমভাবে বানালে কেমন হয় চলো দেখে নাও। আজকে আমি একটু অন্যরকমভাবে বানিয়েছি। কীভাবে বানাচ্ছি দেখে নেওয়া যাক। কালকে আমি বাজারে গেছিলাম, তো 10 টাকায় এতগুলো নিম পাতা দিয়েছে, বেশ অনেকটা দিয়েছে। আমি একটু বড় বড় পাতা সমেতই নিম পাতা নিয়েছি, কারণ সদ্যজাত যে নিম পাতাগুলো জন্মেছে সেই পাতাগুলো ভাজলে আর কিছুই পাওয়া যায় না, তার জন্য। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো নিম পাতার এখানে ব্যবহার করতে পারো। এবার নিম পাতাগুলোকে আমি খুব সুন্দরভাবে ছাড়িয়ে নেব। যদি রান্নাটা ভালো লাগে লাইক করো, সাবস্ক্রাইব করো, আর নতুন পুরনো সকল বন্ধুদের হাত জোর করে অনুরোধ রইল পুরো ভিডিওটা একটা লাইক দিয়ে দেখার, আর পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো তারপরে দেখো আমি কিন্তু নিম পাতাগুলোকে হাতের সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি। খুব সুন্দরভাবে একটা একটা পাতা ছাড়িয়ে নেব। নিম পাতার সাথে আমার ছোটোবেলায় অনেক স্মৃতি আছে, মানে বলতে পারো আমি পাতি গ্রামের মেয়ে ছিলাম। হ্যাঁ, শ্বশুরবাড়ি এখন কলকাতাতে হলেও বাড়িতে ছিল গ্রামেরই। তো সেখানে নিম পাতাটা সঙ্গে আমি অনেকটাই জড়িয়ে আছি, মানে আলাদা ব্যাপার। তোমাদের বলছি কীভাবে জড়িয়ে আছি। তো তারপর দেখো আমি বেগুন নিয়ে নিয়েছিলাম, বেগুনটা ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি। নিম পাতাগুলো আলাদা করে কিন্তু আমি আর কাটিনি। তার মধ্যে একটু সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার অপেক্ষা করব। কালো জিরে আর শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে নেব। কালো জিরে শুকনো লঙ্কার ফোড়নটা দিয়ে নেওয়ার পর ধুয়ে রাখা নিম পাতাটা দিয়ে নেব। ছোটোবেলায় আমার বাড়িতে প্রায় দিনই নিম পাতা ভাজা হতো। আমি একটা টাইম এতটাই নিম পাতা পছন্দ করতাম যে আমার মা নিম পাতা ভাজার পর সেটাকে লুকিয়ে রাখতো। কারণ আমি শুধু মুখেই, মানে খালি মুখে ভাতের সাথে না, এমনি নিম পাতা পুরো বাটি বাটি খেয়ে ফেলতাম। আর আমার বাড়িতে যখনই নিম পাতা ভাজা হতো তখন শুধু এইটুকু না, পুরো আমাদের বাড়ির যেহেতু সমস্ত 10-12 জন মেম্বার ছিল একসাথে, কাকারা, কাকিমারা, পিসিরা, তো 12-13 জন মেম্বার একসাথে ছিল। তো একটা একটা পুরো পুরো বড় বাটিতে নিম বেগুন ভাজা হতো, বা নিম আলু ভাজা ভাজা হতো, বা শুধু নিম পাতা ভাজা হতো। আর বাড়ির সকলে সেটা তৃপ্তি করে খেত। আর যেদিন আমার বাড়িতে নিম পাতা ভাজা হতো না, সেদিন আমার ধরো নিম পাতা বাড়িতে আছে আর মা নিম পাতা ভাজেনি, সেদিন আমার দাদু সেই নিম পাতাগুলোকে আগুনে ঝলসে নিয়ে হাতের সাহায্যে গুঁড়িয়ে নিয়ে সেগুলো সকলের পাতে পাতে প্রথম পাতে দিত। এই সময়টা নিম পাতা যেহেতু কচি কচি পাওয়া যেত, বাড়িতে নিম পাতা হবেই এরকম ব্যাপার ছিল। তো দেখো নিম পাতাটা কিন্তু আমি খুব সুন্দরভাবে ভেজে তুলে নিয়েছি একটু লবণ দিয়ে। তারপরে ওই তাওয়ার মধ্যে আর একটু সামান্য তেল দিয়ে ছোট্ট ছোট্ট করে ডুমো ডুমো করে রাখা বেগুনগুলোকে, কেটে রাখা বেগুনগুলোকে দিয়ে নিলাম। বেগুনগুলোকে লবণ আর হলুদ মাখিয়ে বেশ খানিকক্ষণ ভেজে নেব। ঢেকে ঢেকে ভেজে নিলাম। এতটা বেগুনে অল্প তেল দিয়েছি কারণ আগের বেগুন নিম পাতাতে অনেকটা তেল ছিল। এই বেগুনটাতে একটু জল তত্ত্বরে দিয়েছিলাম সামান্য, যাতে বেগুনটা অনায়াসে সিদ্ধ হয়ে যায়। তারপরে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে বেশ কিছুক্ষণ ভালোমতো ভেজে নিয়েছি, আর নিম পাতাগুলো এর ওপর দিয়ে দিয়ে নিলাম। আমাদের বাড়িতে আসলে কাঠের উনুনে রান্না হতো, এখনও হয়। তো যখন মায়ের সব রান্না কমপ্লিট হয়ে যেত তখন দাদু ওই নিম পাতাকে আগুনের মধ্যে ঝলসে দিয়ে সকলের পাতে দিত। কারণ হ্যাঁ, পুড়িয়ে কিন্তু দিত না, জাস্ট ঝলসে দিত। আর ঝলসে দিলেই একদম মুড়মুড়ে হয়ে ভেঙে যেত। আমারও ভীষণ প্রিয় ছিল ওটা। তো যাই হোক, এখন তো সবই শেষ, কারণ এখন আমার দাদু ভাইও নেই, আমার বাবা নেই। তো দেখো চলো ছাড়ো ওইসব কথা। বেগুন ভাজাটা খুব সুন্দরভাবে হয়ে গেছে, দেখলে প্রসেসটা পুরো এখানেই কিন্তু শেষ না। এর ওপর দিয়ে কাঁচা পেঁয়াজ এইভাবে ছড়িয়ে রেখে দিও। খাওয়ার সময় প্রথম পাতে কাঁচা পেঁয়াজ দিয়ে এটাকে মেখে খেও, অসম্ভব সুন্দর লাগবে। একবার যদি খাও না, বারবার খেতে ইচ্ছা করবে। তাই অনুরোধ রইল, একবার অন্তত যদি কেউ এইভাবে না খেয়ে থাকো তাহলে অবশ্যই বানিয়ে খেও। আজই আমি এটা এরকমভাবে বানিয়েছিলাম,
আর আজই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি, তাহলে বুঝতেই পারছো কতটা সত্যি কথা। আজকে এই পর্যন্ত, পরে আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সামনে আসব। এইভাবে যেমন আমার পাশে আছো তোমরা সকলে, সেইভাবেই পাশে থেকো। আর যেমন ভালোবাসা দিচ্ছ, এইভাবেই ভালোবাসা দিয়ে ভরিয়ে দিও। আজকে এই পর্যন্ত। ধন্যবাদ আমার সকল বন্ধুদের। ভালো থেকো, সুস্থ থেকো।